আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে পরওয়ারদিগারে আলমের অসংখ্য অন্তর শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিনে আমরা আজকের এই পবিত্র জুমার দিনে আজান হওয়ার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার আর বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা দিল ভরিয়া মন খুলিয়া শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির সেরা জীব বানাইয়া মানবকুলো জন্ম দিয়া দৌলত ঈমান দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ধন্য করছেন। আল্লাহ পাকে পরওয়ারদিগারে আলমে বাকি সব মখলুকই বাছাই করিয়া তার গোলামির লাগি আমরা নির্বাচিত করছেন আলহামদুলিল্লাহ। এই জন্য বন্দার খাজ হইল যে সর্ব অবস্থায় মৌলারে স্মরণ করা, মৌলার ডাকে সাড়া দেওয়া, আল্লাহর হুকমর তাবেদারি করা। আল্লাহ পাকে পরওয়ারদিগারে আলমে আমরা যত ইবাদতের আদেশ করছেন এই সব ইবাদতের মধ্যে লাগিয়া থাকা, গোলামি প্রকাশ করা, তার দাসত্ব প্রকাশ করা আমরা লাগি উচিত। কিন্তু আমরা দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া, দুনিয়ার দুঃখের মধ্যে পড়িয়া, নফসের দুঃখের মধ্যে পড়িয়া আমরা এটাই দূরে সরিয়ে যাই, অনেক দূরে সরিয়ে যাই। নফসে আমরা দুঃখা দিয়া অনেক পিছনে ফেলাই দেয়, অনেক দূরে সরাইয়া নিয়ে গিয়া শয়তানে দুঃখা দিয়া অনেক পিছনে নিয়ে লইয়া যায় গিয়া। এইভাবে দুনিয়াবি বিভিন্ন লোভ লালচা হলে আমরা অনেক দূরে পিছনে লইয়া যায় গিয়া। এই জন্য হাদিসে পাকের মধ্যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে চালাক চতুর হইল ও মানুষ যে মৃত্যুরে স্মরণ করে আর মৃত্যুর পরবর্তী জিন্দগির কিতা করে সামান তৈরি করে। এই মানুষ হইল বুদ্ধিমান, এই মানুষ হইল হুঁশিয়ার চৌকান্না। আমরা তো মনে করি যে মানুষে দুনিয়ার মধ্যে চতুরতা করতে পারে, হাসা মিশার তমিজ না করিয়া, হালাল হারামর তমিজ না করিয়া যে দান্দাবাজি বেশি করতে পারে, আমরা তো মনে করি মানুষটা বড় বুদ্ধিমান। না, এ দুনিয়ার দৃষ্টিতে আপনি হয়তো বুদ্ধিমান মনে করতে পারেন, কিন্তু আখিরাতের দৃষ্টিতে, দিনদারির দৃষ্টিতে হে কিতা নাই, বুদ্ধিমান নাই, হে নিজে নিজের ধ্বংসটা নিয়ে আনে। এই জন্য বুদ্ধিমান চৌকান্না ও মানুষ যে আখিরাতের হিসাব করে, আখিরাতের হিসাব করিয়া চলে, আখিরাতের সামনে নিয়ে চলে, আখিরাতের সামান জোগাড় করে। হাদিসে পাকের মধ্যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমান যে দ্বীন ইসলামের বুনিয়াদ, মূল ভিত্তি হলো পাঁচটা। এর মধ্যে অন্যতম একটা হলো হজ, যেটা আমরা আজকের আলোচনা। এই হজ সম্পর্কে আমরা বিগত দিন আমরা লম্বা চৌড়া আলোচনা শুনছি। খারাউরে হজ ফরজ হয়, হজর ফজিলত, আর হজ আদায় না করলে তার বিপরীত শাস্তি, এটা আমরা লম্বা চৌড়া শুনছি। কিন্তু এগুলা শুনিয়া আমরা মধ্যে আমল আইতো। এই হজ এমন একটা আমল যেটা মানুষের জিন্দগিতে একবার আসে, কিন্তু আফসোস হইল যে ওই সমস্ত মানুষের উপর যারা এই হজ করার সামর্থ্য থাকার পরেও কিতা করে না, হজ করে না। এই জন্য হাদিসে পাকের মধ্যে নবীজি ফরমান আল্লাহ যে বন্দায় হজ করল, হজ্জে মবরুর, এই হজ্জে মবরুরের একমাত্র বিনিময় হইল ইল্লাল জান্নাহ। হজ্জে মবরুরের বিনিময় একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে নবীজি ফরমান মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমান আল্লাহ যে বান্দায় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করল, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকলো,
ওই ব্যক্তির আল্লাহ তাআলা এমনভাবে গুনাহ থেকে মুক্ত করে দেবা যেমন সবেমাত্র তার মায়ের গর্ভ থেকে সে জন্ম নিল। সুবহানাল্লাহ। আরে হাদিসের মধ্যে নবীজি ফরমান ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ করার কারণে এর আগে যত গুনাহ খাত হয়েছে আল্লাহ তাআলা সব গুনাহ তারে মিটাইয়া দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য এমন সৌভাগ্যবান যারা আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন হজ কর্তা, হজ না করলে তার বিপরীত শাস্তি কিতা নবীজি ফরমাইন যার হজ করার সামর্থ্য আছে আর শরঈ কোনো উজর থাকে না তইলে ওই ব্যক্তি হয় ইহুদি মারা যাক অথবা নাসরানি হইয়া মারা যাক, নাউজুবিল্লাহ। এই জন্য হজ করার যারা সামর্থ্য আছে আল্লাহ তাআলা যারা সামর্থ্য দিয়েছেন হজ কর্তা এটারে মিস করতে না, কারণ এটা এমন একটা ইবাদত যেটা জীবনে একবার মাত্র ফরজ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা সামর্থ্য দিছেন না, যারা হজ করা কিতা নাই সামর্থ্য নাই, এরা আল্লাহ রব্বুল আলামিনে এই হজ এবং উমরার সব পাওয়ার মতো কিতা দিছেন আল্লাহ তাআলা সুযোগ হল দিছেন। কারণ হজ হইলে এমন একটা আমল যেটা সব মানুষের দিল্লি আকর্ষণ করে, সবে চায় যে একবার তা না একবার কিতা করতে হজে যাইত। আমরা সবর ইরাদা আছে না হজে যাওয়ার, সবর আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলায় অন্তত একবার তো হইলেও মরণের আগে আগে আমরা হজ করার তৌফিক দিতে হলে জুড়ে কই আমিন, আরও জুড়ে কই আমিন। এমন কোন কোন আমল যে আমলগুলা করলে আল্লাহ রব্বুল আলামিনে আমলনামার মধ্যে হজ এবং উমরার সওয়াব দিবা। হাদিস শরীফের মধ্যে আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء الفقراء إلى النبي صلى الله عليه وسلم فقالوا ذهب أهل الدثور من الأموال بالدرجات العلى والنعيم المقيم يصلون كما نصلي ويصومون كما نصوم ولهم فضل من أموال يحجون بها ويعتمرون ويجاهدون ويتصدقون قال ألا أحدثكم إن أخذتم أدركتم من سبقكم ولم يدرككم أحد بعدكم وكنتم خير من أنتم بين ظهرانيه إلا من عمل مثله تسبحون وتحمدون وتكبرون خلف كل صلاة ثلاثا وثلاثين أو كما قال عليه الصلاة والسلام। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরিদ্র সাহাবায়ে কেরাম একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইন, ইয়াখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরার মাঝে দনাইত্য যে সমস্ত সাহাবী হল এরা তো আমদাতে অনেক আগে বাড়ি গেছে, এরা চিরস্থায়ী মর্যাদা আর সব লইয়া যার গিয়া কীভাবে যে আমরা যেভাবে নামাজ পড়ি তারা ওভাবে নামাজ পড়ে, আমরা যারা রোজা রাখি তারা রোজা রাখে, কিন্তু তারা সম্পদ আছে আমরা সম্পদ নাই। তারা সম্পদ থাকার কারণে তারা হজ করে উমরা করে আল্লাহ রাস্তায় জেহাদ করে সদকা দান খয়রাত করে, কিন্তু আমরা গরিব হওয়ার কারণে আমরা মাল সম্পদ না থাকার কারণে আমরা হজ করতে পারি না, সদকা করতে পারি না, দান খয়রাত করতে পারি না, উমরা করতে পারি না, আল্লাহর রাস্তায় জেহাদে যাইতে আমরা পারি না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন তাইলে শোনো, আমি তোমাদের এমন একটা আমলের কথা কইয়া দিই, আর এই আমলটা যদি তোমরা করতে পারো তাইলে তোমরা থাকি যারা আগে আছে তোমরা তারা সমান হয়ে দিবাই, আর তোমরার পিছনে যারা আছে এরা থাকি তোমরা আগ বাড়ি দিবাই। সুবহানাল্লাহ। কিতা আমল? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন তোমরা প্রতি ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এই আমল যদি করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামার মধ্যে হজ করার, উমরা করার, সদকা করার, দান খয়রাত করার, আল্লাহ রাস্তায় জিহাদ করার সব দান করবা। সুবহানাল্লাহ। কিতা আমল হোক চান? সুবহানাল্লাহ হলে জুড়ে হই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার।
কতবার হইল? এই তিনটা বাক্য মিলাইয়া 3-33 বার। অন্যরা হয়তো হইছে আরো একবার করবা, একবার পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 4টা বাক্য মিলাইয়া 100 বার সুবহানাল্লাহ। জোরে আওয়াজে কই সুবহানাল্লাহ। বুঝছি নি আমরা এই আমলটা কিতা? প্রতি ফরজ নামাজের বাদে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, হইল 99 বার। 100 নম্বর বার কিতা কইতাম? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হইল মোট 100 বার সুবহানাল্লাহ। দেখরানি সাহাবায়ে কেরামের মধ্যে আমলের প্রতি কি পরিমাণ আবেগ, কি পরিমাণ আগ্রহ, তারা আমল করার লাগি প্রতিযোগিতা করছেন। নবীজির কাছে গিয়া আবদার করে না যে আমরা ধনী নাই, তারা ধনী, অথচ নমাজ রোজাইতে তো আমরা হলে করি, ধনীও করা লাগে, গরিবেও করা লাগে, কিন্তু তারার দন তাহার কারণে তারা হজ করে, উমরা করে, আল্লাহ রাস্তায় জেহাদ করে, দান সদকা করে। আমরা গরিব থাকার কারণে এইগুলো আমল করতাম পারি না, আমরা কি এগুলো থেকে বঞ্চিত থাকতাম নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা এইভাবে আমলের প্রতিযোগিতা করছে, দিনদারির প্রতিযোগিতা করছে। আজকে আমরা দিনদারির প্রতিযোগিতা না করিয়া, আমলের প্রতিযোগিতা না করিয়া আমরা দুনিয়াবি প্রতিযোগিতার মধ্যে নামছি। আজকে খেয়ে খাতে কি আপনার সম্পদের দিক দিয়ে আগাইতে পারে, ঘর বাড়ি খেয়ে খাতে কি সুন্দর করতে পারে, এইভাবে বিভিন্ন দুনিয়াদারির প্রতিযোগিতার মধ্যে আমরা লিপ্ত। কত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমলের মাঠে প্রতিযোগিতা করছেন। এই ধরনের প্রতিযোগিতা থাকার কারণে তারা আমলের মাঠও এই পরিমাণ তারা কিতা আছিল, মজবুত আছিল, তারা ইমান এই পরিমাণ মজবুত আছিল, আমল এই পরিমাণ সুন্দর এবং আলোকিত আছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার প্রতি কিতা করছেন, রাজি বলিয়া, সন্তুষ্টি বলিয়া প্রকাশ করছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তারার উপরে সন্তুষ্ট, ও রাদু আনহু, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। জোরে আওয়াজে কই সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের এই সমস্ত আমল দেখিয়া আমরার মধ্যে শোক বাড়িত, জজবা তৈরি হইত, আমলের আগ্রহ পয়দা হইত। এই জন্য এই আমলটা যারা আমরা নাই, আমরা আজকে তাই আমল করব না ইনশাল্লাহ, চেষ্টা করবানি না বলে কিতা আমলটা দিয়ে হোক কাছে খেয়ালও আসেনি, একটু খেয়াল করি শুনবা। কারণ মাইক হইল বাইরা মাইক উফরে দিয়ে যায় কি আওয়াজ, আর মসজিদ গ্লাসের কারণে মসজিদে আওয়াজ বাড়ি দিলায়, স্পিকার লাগাইলেও সারাফেন দেওয়ার লগে বাম বাম করে। এখানে একটু খেয়াল করি শুনা লাগবো। আমরা প্রতি ফরজ নামাজের বাদে কিতা পড়তাম? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর 100 নম্বর বারো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বা অন্য রেওয়ায়েতে আছে আল্লাহু আকবার কইতে 34 বার, এটাও রেওয়ায়েতে আছে। আর একটা আমল হইল হজ এবং উমরা সওয়াব পাওয়া যায় এমন একটা আমল হইল عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর কোনো বান্দা যদি ফজরের নামাজ জমাতের সাথে পড়েন, ফজরের নামাজ জমাতে পড়েন, ফজরের নামাজ জমাতে পড়িয়া ও নামাজের জায়গা খানো বইয়া থাকেন, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আপনার যে হারাম যে সময় আছে এই সময় যাওয়ার আগ পর্যন্ত তাই নিকানো বইয়া থাকেন, আল্লাহ তাআলার তসবিহ তাহলিল জিকির আজকার করেন, দুনিয়াবি কোনো কথা কাজ করেন না। আর যখন সূর্য উদয় হয়ে গেল, হারাম টাইম যখন গেল কি যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়েন, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। নবীজি ফরমাইন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা, ওই ব্যক্তির জন্য পূর্ণ একটা হজ এবং পূর্ণ একটা উমরার সওয়াব দেওয়া হইব। সুবহানাল্লাহ। বুঝরানি
ফজরের নামাজ জমাতে পড়তাম, জমাতে পড়িয়া ও জায়গাত বই থাকতাম, সূর্য উদয় হওয়ার পর্যন্ত হারাম সময় যাওয়া পর্যন্ত বইয়া তসবি তাহলিল করতা, জিকির আজকার করতা, দুনিয়াবি গল্পগুলো করতা না, পারাজনের লগে গপ করতা না। আর হারাম সময় যাওয়ার পরে সূর্য উদয় হওয়ার পরে আপনি 2 রাকাত নামাজ পড়তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলের মধ্যে পূর্ণ একটা হজ এবং পূর্ণ একটা উমরা সব দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেওয়ার লাগি আমরা প্রস্তুত, কিন্তু আমরা লইতে পারি না, আমরা লোয়া জানি না। এই জন্য শায়রে ফরমান, হর গলি দেনে কে তু তৈয়ার হায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হায়। আল্লাহ তাআলা দেওয়ার লাগি সব সময় প্রস্তুত, কিন্তু আমরা নেওয়ার লাগি প্রস্তুত নাই। আমরা অন্য মানসিকতা থাকি, দুনিয়াবি মন মানসিকতা নিয়ে সব সময় থাকি। এই জন্য এগুলা আমরাও করতাম, এগুলা সব আমার দরকার না, আমার দরকার নাই, আমার দরকার। এই জন্য এই আমলটাও আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরান ইলা সালাতিন মাকতুবা ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায়েন, ফরজ নামাজের লাগি আল্লাহ যে বান্দা মসজিদের উদ্দেশ্যে বেরোন, মসজিদের উদ্দেশ্যে বেরোন ফরজ নামাজের লাগি গড় উজু করিয়া, কিতা করিয়া? গড় উজু করিয়া ফরজ নামাজের লাগি বাড়িতে গড় তাই যখন বাহির হইন, উদ্দেশ্য হইলে একমাত্র গিয়া নামাজ পড়া, এক ছাড়া দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে না। নবীজি ফরমাইন, ওই ব্যক্তি ওই ফরজ নামাজের লাগি যে তার ঘর থেকে উজু করিয়া রওনা দিলা, ওই ব্যক্তি হজ আদায়কারীর মতো সব পাইবা। সুবহানাল্লাহ। হজ আদায় করার মতো সব পাইবা। ওয়ামান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু ফাজরুহু কাজরিল মুতামিরি। নবীজি ফরমাইন, আল্লাহ যে বান্দা দুপুরে 4টার সময় 4টার নামাজের উদ্দেশ্যে কষ্ট করিয়া মসজিদের দিকে রওনা দিবা, আর মসজিদে যাওয়ার উদ্দেশ্য থাকবো নামাজ, আর কোনো উদ্দেশ্য থাকতো না, দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকতো নাই, ওই ব্যক্তির আমল নামার মধ্যে একটা উমরা করার সমান সব দেওয়া হইব। সুবহানাল্লাহ। তাইলে ফরজ নামাজের লাগি নিজের ঘর থেকে উজু করিয়া যদি আপনি নামাজের উদ্দেশ্য আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দেন, তাইলে আপনি উমরা হজ আদায়কারীর মতো সব পাইবা। আর দুপুরে 4টার নামাজ লাগিয়া যদি আপনি মসজিদের দিকে রওনা দেন, উদ্দেশ্য আপনার আর কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে না, তাইলে উমরা আদায়কারীর মতো সব পাইবা। সুবহানাল্লাহ। শুধু তা নাই, 4 নম্বর আরেকটা আমল আছে। 4 নম্বর আমল হইল ভালো কথা শিক্ষা দিবার লাগি অথবা শিক্ষা করার লাগি, যে যদি মসজিদের দিকে রওনা দেয় তাইলে ওই ব্যক্তিও হজ আর উমরার মতো সব পাইব। নবীজি ফরমাইন, মান গাদা ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খাইরা আও ইউআল্লিমাহু কানা লাহু কাজরি হাজ্জিন তাম্মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমান, যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শিক্ষা দিবার লাগি অথবা শিক্ষা করার লাগিয়া, ওই ব্যক্তি আমল নামার মধ্যে পরিপূর্ণরূপে হজ আদায়কারীর মতো সব দেওয়াইব। সুবহানাল্লাহ। মসজিদে গেছেন আপনি, হয়তো নিজে কিছু শিক্ষা কর্তা অথবা অন্য কারো কিছু কিতা করবা, তিনি শিক্ষা দিবা। এই উদ্দেশ্য যদি আপনি মসজিদে দিয়ে কিনা না দেন, তাইলে আপনিও কিতা করবা? হজ আদায়কারীর মতো সব পাইবা। সুবহান। 5 নম্বর একটা আমল, 5 নম্বর যে আমলটা হইল হতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হইলা, আয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিহাদ করতে বড় আগ্রহ লাগে, আমার বড় উৎসাহ, জিহাদও যাইতাম, কিন্তু আমার এই পরিমাণ সম্পদ নাই, মাল সামান নাই যে মাল নিয়ে আমি জিহাদও যাইতাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, তোমার মা বাবা 2জন বাঁচিয়া আসেননি অথবা 2জন কোনো একজন বাঁচিয়া আসেননি? সাহাবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাবা মারা গেছেন, কিন্তু আমার মা এখনও বাঁচিয়া আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, তাইলে তুমি তোমার মায়ের সেবা করো আর আল্লাহ পাকের সাথে সুন্দর সুসম্পর্ক রাখো। যদি এটা তুমি করতে পারো, তোমার মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকেন, তাইলে তুমি
হজ করার, উমরা করার, আল্লাহর রাস্তায় জেহাদ করার সমান তুমি সব পাইলিবা। সুবহানাল্লাহ। বুঝলানি মা বাপর খেদমত কি পরিমাণ জরুর। নবীজি ফরমায় তোমার মা বাপ দুইজন আসেননি না কোনো একজন আসেন? বলে না, দুইজন তো নাই, একজন আসেন, মা আসেন। নবীজি ফরমায় তোমার মার সেবা করো, মার সেবা করিয়া মারে সন্তুষ্ট করো। মারে যদি সন্তুষ্ট করতে পারো, সাথে সাথে আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক রাখতে পারো, তাইলে তুমি জেহাদ করার, উমরা করার, হজ করার সমান সব তুমি পাইলিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ যুবক হল, এখনও তার মা বাবা বাঁচি আছেন, মা বাপরে কোনো সময় অবহেলা করিও না, মা বাপর নাফরমানি করিও না। তোমার বদ আচরণের কারণে মা বাপর চক্ষুর পানি তুমি ফালাইও না। যদি মা বাপর চক্ষুর পানি তোমার বদামলির কারণে বাড়ি যায়, তোমার নাফরমানির কারণে যদি মা বাপর চক্ষু ফালাই দেও, জানিয়া রাখো তুমি জাহান্নামের আগুন জ্বলি দিবাই। এই জন্য যুবক হল, যুবতী হল, যারা মা বাবা এখনও বাঁচি আছেন, মা বাপর সাথে সুসম্পর্ক করো, সুসম্পর্ক রাখো, ভালো সম্পর্ক রাখো, মা বাপর খেদমত করো। মা বাপর কোন সময় কী জরুরত, কোন সময় ওষুধের জরুরত, কোন সময় খানার জরুরত, খবরদার খবরদার কোনো অবস্থায় মা বাপর নাফরমানি করিও না, মা বাপরে অসন্তোষ করিও না, নারাজ করিও না। যদি মা বাপরে নারাজ করিলাও, তাইলে তোমার লাগি জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাব। এই জন্য যুবক, এই জন্য যুবতী, মা বাপর কোনো সময় নাফরমানি করিও না, মা বাবার সাথে সুসম্পর্ক, সুন্দর সম্পর্ক সব সময় রাখিও। এই জন্য কিছু মা বাবা হলো আছেন যে সন্তানের উপরে সাধারণ তুচ্ছ কারণে অসন্তুষ্টি প্রকার করেন, রাগ গুসা করিয়া এমন মারাত্মক মারাত্মক কোনো গালি দিলেন, কোনো সময় গজব ফালাই দেন। এই জন্য মা বাবা হলরে কই আর সাবধান। তুমি হয়তো তোমার রাগ গুসার মধ্যে উঠিয়া কইলিছ, কিন্তু ইকান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর ও সন্তান যদি তোমার সামনে মারা যায়, ও সন্তান যদি তোমার সামনে কোনো বিপদে পড়ে যায়, এই সময় তোমার চকুর পানি দরিয়া রাখতে পারতা নাই, এই সময় এই সন্তান লইয়া তুমিও দৌড়ানি লাগবো। এই জন্য তুচ্ছ কথা লইয়া, স্বাভাবিক কথা লইয়া আপনি কিতা করতা না, তোর উপরে টাটা পড়ক, তুন মরস্তা কেনে, তোরে আল্লাহ আমার চকুর সামনে রাখে না জানি, এই ধরনের কতক্ষণ আমরা কই না। এই ধরনের আপনার গজবমূলক, লানতমূলক, অভিশাপমূলক কথা কলতে আপনি বাঁচিয়া থাকা, নতুবা আপনার কথাই কেন হয়তো কোনো সময় কবুল হয়ে যাব। আর কবুল যদি হয়ে যায়, আপনার চকুর সামনে আপনার সন্তান ধ্বংস হয়ে যাব। এই জন্য মা বাপের সন্তানের হক আদায় করতা, সন্তানের মা বাপের হক আদায় করতা। বর্তমান সময়ে, বর্তমান যুগে অনেক পরিবারও দেখা যায় সন্তানে মা বাপের খেদমত করে না, মা বাপের সেবা করে না, কিন্তু পিছনে যাইয়া দেখলে দেখা যায় অনেক ত্রুটি হল এর মধ্যে আছে, যে ত্রুটিগুলা বাস্তবে সন্তানে মানিয়ে নিতে পারেন না। এর মধ্যে যুক্তিসঙ্গত কারণও আছে, অথবা শরীরসম্মত কোনো কারণ আছে। এই জন্য খবরদার, মা বাপের সন্তানের হক আদায় করতায়, সন্তানে মা বাপের হক আদায় করতায়। উভয়ের হক যখন আদায় করবায়, উভয়ের হক যখন আদায় করবায়, কোনো সময় এই মা বাপ এই সন্তানের মধ্যে কোনো সময় দ্বন্দ্ব লাগতো নাই। দ্বন্দ্ব লাগবো কোন সময়, ব্যাঘাত ঘটবো কোন সময়, যখন মা বাপের সন্তানের হক আদায় করতে নাই তখন দ্বন্দ্ব লাগবো, যখন সন্তানে মা বাপের হক আদায় করতে নাই তখন দ্বন্দ্ব লাগবো। এই জন্য এক পক্ষে হইতো নাই, উভয় পক্ষে আপনার সমান সমান দার্জির দায়িত্ব, দার্জির হক অধিকার দিয়ে আপনি আদায় করতে হইব। যদি এই হক অধিকার আদায় করো না, তাইলে যেলা মা বাপ আল্লাহ গেছে জবাব দিবাই, ওলা সন্তানও আল্লাহ গেছে জবাব দেওয়া লাগবো। এই জন্য খবরদার, যারা মা বাবা এখনও বাঁচি আছেন, আমি দুখান হাত ধরি কই, আপনারা মা বাপর খেদমত করো, সেবা করো। আর মা বাপ জীবিত থাকা অবস্থায় মা বাপর দুয়ার মাধ্যমে তুমি তোমার জান্নাতের খরিদ করো। হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমায়েন যে মা বাপর পায়ের নিচে যে সন্তানের বেহেশত, মা বাপর পায়ের নিচে সন্তানের বেহেশত। এর মানা কিতা? মা বাপর পাওয়ার তুলে তো আনি না, মা বাপর খেদমতের মাধ্যমে তুমি হয়তো জান্নাতি হইতে পারো, অথবা জাহান্নামী হইতে পারো। যদি খেদমত করো, সুসম্পর্ক রাখো, তারা সেবা করো, তাইলে তারা তুমি জান্নাত পাইবাই। যদি এরা নাফরমানি করো, এরা তুমি বেজার করো, অসন্তুষ্ট করো, তাইলে এর লাগি তুমি জাহান্নামী বনবাই। 6 নম্বর আরেকটা আমল আছে, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা হজ এবং উমরা না করিয়াও তার সব দান করেন। এই আমলটা হইল, নবীজি ফরমান, যারা রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করব, এই রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা, 2টা হজ এবং 2টা উমরার সমান সওয়াব পাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো ইতিকাফ আমাইতে রাজি নাই, জোরে জবরে কইয়াও আনি হারাইল যায় না, কিন্তু নবীজি ফরমাইন যে
রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করব, 2টা হজ 2টা উমরার সমান সব পাইব। সুবহানাল্লাহ। তাইলে এই যে 6টা আমলের কথা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করলাম, এই 6টা আমল যদি আমরা করি তাইলে আল্লাহ তাআলা যারা রে হজর সামর্থ্য দিছেন না, আমরা সামর্থ্য নাই, ধন সামান নাই, টাকা পয়সাও নাই, হজ যাইতাম পারিয়েন না, উমরা করতাম পারিয়েন না, এই 6টা আমল যদি আমরা করি তাইলে আমরা হজ এবং উমরার সমান সব পাইব। সুবহানাল্লাহ। আমি আবার কই অনেক করে আইছেন শুনছেন না, হজ যাওয়ার খার না ইরাদা আছে, খার না ইচ্ছা আছে, ইচ্ছা নাইলে কোনো মানুষ আসেনি, সবার ইরাদা আছে হজ যাইতো উমরা করতো। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ অন্তত একবার তো হইলেও মরার আগে আমরা সকলের হজ্জে মকবুল, হজ্জে মবরুর, জিয়ারতে মকবুল নসিবর সকলে জুড়ে কই আমিন। আবার কই আমিন, আবার কই আমিন। অনেক মানুষ আমরা দেখি সামর্থ্য নাই, কিন্তু তার তকদিরও আছে, ভাগ্যত লেখা আছে, দেখা যায় আরেকজনে তারে উমরা করাইলার, আরেকজনের তো ব্যক্তি তার বদলি হজ করাইলার, ওই না ওহর তার নিজের কোনো সামর্থ্য নাই, যে বদলি হজ করার, বদলি উমরা করার তার কোনো সামর্থ্য নাই, কিন্তু দেখা যায় আরেকজনে দিলাইছে, তার ভাগ্যের মধ্যে লেখা আছে, যদিও তার সামর্থ্য নাই, আল্লাহ তার ভাগ্যের মধ্যে লেখিয়ার আছে। খেরেও বেড়া লাগাইয়া, আমরা কই না খের একটা কথা, খেরেও বেড়া লাগাইয়া তকদিরও তাহলে খেরেও বেড়া লাগিয়া আদায় হয়, খেরেও বেড়া লাগিয়া কিন্তু হয় হাসিল হয়। যারা সামর্থ্য নাই যাইতাম পারিয়েন না, কিন্তু মনের আশা আকাঙ্ক্ষা, মনের বেতা যাইতাম একবারটা, আল্লাহ তাআলা আমরা হলরে যাবার তৌফিক দান হরকা হলে হই আমিন। নবীজি ফরমান মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রাসূলের রওজা শরীফ যে কিতা করব, জিয়ারত করব, নবীজি ফরমান ওয়াজাবাত লাহু শাফাআতি, তার শাফাআত করা, তার সুপারিশ করা আমার লাগি জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ অন্তত একবার তো হইলেও মরার আগে আমার নবীর, যে নবীর গায়ে রক্ত মশা মাছি বোয়া হারাম আসিল, যে নবীর শরীরে রক্ত মশা বোয়া হারাম আসিল, ওই নবীর পবিত্র বদন দিয়া, শরীর দিয়া এই দিনের খাতিরে রক্ত জড়জড়াইয়া বাহির হয়েছে, তাইফের ময়দানে কাফির হলে রক্তাক্ত করছে। এই নবীরে আমরা দেখছি না, আমরা নবীর এতিম উম্মত। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ অন্তত একবার তো হইলে আমরা মরার আগে বিশ্ব নবীর রোজাখান আমরা হলরে জিয়ারত নসিব হলে জুড়ে কই আমিন, হলে জুড়ে কই আমিন, আবারও কই আমিন। নবী যে ফরমাইছে আমার খবর জিয়ারত, আমার রোজা শরীফ জিয়ারত করব, আমার লাগি তার সুপারিশ করা জরুরি হয়ে যাব। সুবহান। আজকে আমরা যে আলোচনা করছি, যারা হজ করার সামর্থ্য নাই, যাইতাম পারি আর না, কিন্তু আমরা কিছু আমল আছে, এই আমলগুলো যদি আমরা করতাম পারি, আল্লাহ তাআলা আমরা হজ আর উমরা সব দিবা। এর মধ্যে 1 নম্বর আমল হইল প্রতি ফরজ নামাজের পরে, 1 নম্বর আমল হলে খেয়াল হরকা যারা করে আইছেন অনেকে শুনছেন না, প্রতি ফরজ নামাজের পরে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর শেষ নম্বর 100 নম্বর বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100 বার আমরা প্রতি ফরজ নামাজের মাঝে পড়তাম। কোন রেওয়াতে আইছে 34 বার করতাম কিতা আল্লাহু আকবার 34 বার, আগর দুইটা 33 আর লাস্টের বাক্য হইল 34 বার। 2 নম্বর আমল আমি কইছি, নবীজি ফরমান যে ফরজ নামাজর লাগিয়া, ফরজ নামাজ অক্তি নামাজ, ফরজ নামাজ পড়বার লাগিয়া বাড়ি থেকে উজু করিয়া, ঘর থেকে উজু করিয়া মসজিদের দিকে রওনা দিবা, ওই ব্যক্তিও হজ আর উমরা করার মতো সব পাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল, আমরা ফরজ নামাজের লাগি সুবিধা যারা আছে, বাড়িতে আসি তখন আমি কিতা করতাম, বাড়ি থেকে উজু করিয়া মসজিদের দিকে রওনা দিতাম। 3 নম্বর আমল আমি যেটা কইছি, নবীজি ফরমান যে ব্যক্তি ফরজ নামাজ পড়িয়া, ফজরের ফরজ নামাজ জমাতে পড়িয়া, ফজরের ফরজ নামাজ জমাতে পড়িয়া নামাজের জায়গাখানো বাদ থাকবা, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এই যে সময় হারাম যে সময় আছে, এই সময় পর্যন্ত বইয়া তসবিহ তাহলিল করবা, জিকির আজকার করবা, আর হারাম সময় যাওয়ার বাদে, সূর্য উদয় হওয়ার বাদে 2 রাকাত নামাজ পড়বা, 4 রাকাত নামাজ পড়বা, 2 রাকাত নামাজ পড়বা। আল্লাহ রব্বুল আলামিনে তানোর আমল নামার মধ্যে একটা মকবুল হজ আর মকবুল হজ উমরার সব দান করবা। সুবহানাল্লাহ। বাদর যে আমলটা কইছি 4 নম্বর যে আমল, নবীজি ফরমান আল্লাহ করম বন্দা যদি
মসজিদে ও উদ্দেশ্য যাই যে আমি হয়তো দিনই কোনো কথা নিজে শিখমু অথবা অন্যরে শিক্ষা দিমু, নিজে শিখমু অথবা অন্যরে শিক্ষা দিমু, এই উদ্দেশ্য যদি কিতা করেন মসজিদে যাইন তাইলে ওই ব্যক্তিও কিতা করবা হজ আদায়কারীর সব পাইবা। সুবহানাল্লাহ। 5 নম্বর যে আমলের কথা আমি কইছি, নবীজি ফরমাইন এক সাহাবী নবীজির কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জিহাদ করার বড় আগ্রহ, কিন্তু আমার সামর্থ্য নাই। নবীজি ফরমাইন তোমার মা বাপ 2জন আসেননি অথবা কোনো একজন আসেননি? সাহাবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, 2জন তো নাই, তবে আমার মা এখনও বাঁচি আছেন। নবীজি ফরমান তুমি তোমার মার সেবা করো আর মারে সন্তুষ্ট রাখো, সন্তুষ্ট করতে পারো, আল্লাহর সাথে সুসম্পর্ক যদি রাখতে পারো তাইলে তুমি হজ উমরা এবং জিহাদ করার সমান সব পাইবা। সুবহানাল্লাহ। 6 নম্বর আমল হইল যেটা রমজান মাসের লাগি নির্ধারিত, যদি আল্লাহর কোনো বন্দায় রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করেন নবীজি ফরমান তাইলে 2টা হজ আর 2টা উমরার সমান সব পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক তাআলা আমরা এই সবগুলা অর্জন করার আখিরাতের সামান তৈরি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।